তো বছরখানেক ধরে না এমন হয়েছে না, আমি হাতে এত ব্যথার কারণে নারকেলটা কুটতেই পারি না। তা বলে কি ধরো পিঠে খাবো না, নারকেল কুটতে পারি না বলে? তাই এবছর একটুখানি প্ল্যান করেই কী করেছি, চালের নারকেলের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। ডেসিকেটেড কোকোনাট যেটাকে বলে। তো সেটা দিয়েই পুর বানিয়ে পিঠে খাবো ঠিক করেছি। তো কড়ায় সে কারণে আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো আর তার সাথে পাটালি গুড়কে মিশিয়ে নেড়েচেড়ে পুর বানানোর চেষ্টা করছি। দেখো মোটামুটি পাটালিটা গলে গেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য, যেহেতু এখানে ময়েশ্চারটা নেই, তো একটু দুধ দিয়ে দিয়েছিলাম। তার ফলে দেখো নারকেলটার পুরটা বেশ সুন্দর এখন হয়ে গেছে। এবার মনে হচ্ছে না কি এটা আমি ওই নারকেলের গুঁড়ো দিয়ে বানিয়েছি। বেশ সুন্দর আঠালো হয়েছে নারকেলটা পাটালি দিয়ে করার পরেও। তারপরে এবার কড়াতে ২ কাপ গরম জলের সাথে একটু নুন মিশিয়ে আর ১ কাপ দিয়েছি চালের গুঁড়ো। মেজারমেন্টটা কিন্তু এটাই হবে। ২ কাপ গরম জল আর ১ কাপ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো সঙ্গে, সঙ্গে মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যেই এটা জমে যায়, সেট হয়ে যায়। এখন দেখো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার হাতে একটু সর্ষের তেল মেখে আমি পিঠেগুলোকে গড়ে নেবো এক, এক করে। এই হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো গড়তে আর অসুবিধা হবে না, মানে স্টিকি হয়ে হাতের মধ্যে আটকে যায় না আর কি। তো যেভাবে পুলি পিঠে করে তোমরা সবাই মোটামুটি জানো, তো সেইভাবেই পিঠেগুলো গড়ে নেব এক, এক করে। তো আমার ছেলে তো ক্যামেরা করতে চাই না। আজকে কি হলো বলেছি বলে একটু তুলে দিচ্ছে ভিডিওটা। তো যাই হোক এরকমভাবে মোটামুটি পুর দিয়ে একটু সুন্দর করে মুখগুলো মুড়িয়ে নিয়ে তারপরে ২ হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে, ঘুরিয়ে ওটাকে ওই পিঠের আকারে শেপ দিয়ে নিতে হবে। খুব নরম হয়েছে আর চালটা ফুটন্ত ছিল বলে পিঠেগুলো কেমন হবে দেখি। দেখো মোটামুটি করে নিচ্ছি পিঠেগুলো। এবারে এগুলোকে আমি ভাপে বসিয়ে দিলাম। আমার না ফুটো ছাঁকনি নেই বলে আমি প্লেটের মধ্যে সর্ষের তেল মাখিয়ে এগুলোকে বসিয়েছি। তারপরে এগুলোকে ঝোলা গুড় দিয়ে খালি খাওয়ার অপেক্ষা। কেমন লাগলো জানিও কিন্তু। কেমন?